আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো ও নিরাপদে আছো। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মাসুমা আক্তার, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। এই পাঠের শুরুতে আমি তোমাদের কিছু ছবি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এটা সৌরজগতের একমাত্র বসবাসযোগ্য গ্রহ পৃথিবীর ছবি। বলতো, আমরা এই গোলাকৃত অংশের ভেতরে বাস করি না বাইরে বাস করি? হ্যাঁ, ঠিক আছে, আমরা এই পৃথিবীর এই গোলাকৃত অংশের বাইরের ভূখণ্ডে বাস করি। এখন তোমাদের আমি আরেকটি ছবি দেখাবো। এটি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের ছবি। এর বেশিরভাগ অংশই হচ্ছে, এই ছবিটি শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমরা, বেশিরভাগ অংশ নীল এবং বাকি অংশ সবুজ। এই নীল অংশগুলো হলো জলরাশি, এই নীল অংশগুলো হচ্ছে জলরাশি এবং সবুজ অংশগুলো হচ্ছে ভূখণ্ড, পৃথিবীর ভূখণ্ড। এই পৃথিবীর এই ভূখণ্ডগুলোকে বলা হয় মহাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি ছবি দেখাচ্ছি। দেখো তো, এখানে আমি কি করেছি দেখো। এই ভূখণ্ডগুলোকে আমি একটি একটি করে নির্দিষ্ট নাম দিয়েছি। এখন তোমরা বলো তো শিক্ষার্থীরা, আমরা এই ভূখণ্ডগুলোর কোথায় বসবাস করি? হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের এই বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমি তোমাদের কি পড়াতে যাচ্ছি। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ। হ্যাঁ, আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে 10ম অধ্যায়ের এশিয়া মহাদেশের থেকে দুটি পাঠ তোমাদের সামনে আলোচনা করব। আজকে পাঠের বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই পাঠের শিরোনামটি তোমাদের খাতায় লিখে নাও। এশিয়া মহাদেশ সম্পর্কে জানার আগে আমরা অবশ্যই মহাদেশ কি তা জেনে নেব। মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ড সমূহকে বোঝায়। মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ড সমূহকে বোঝায়। এই যে চিত্রটি আমরা আগেও দেখেছিলাম, এই যে এর যে নীল অংশগুলো হচ্ছে জলরাশি এবং বড় বড় ভূখণ্ডই হচ্ছে মহাদেশ। তাহলে আমাদের এই চিত্রতে কি দেখা যাচ্ছে? আমাদের এই পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? আমরা একটু পড়ি তো দেখি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। মহাদেশগুলো হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 7টি মহাদেশের নামগুলো তোমাদের খাতায় লিখে নাও। এখন আমি তোমাদের এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু বলবো। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে রয়েছে
এশিয়া মহাদেশ। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60% লোক এ মহাদেশে বাস করে। তাহলে শিক্ষার্থীরা ধরো আমাদের এই পৃথিবীতে মোট জনসংখ্যা 100 জন, তাহলে আমাদের এই মহাদেশে বাস করে 60 জন। তাহলে আমরা এমনি বুঝতে পারছি আমাদের এই মহাদেশটি হলো সবচেয়ে জনবসতিপূর্ণ মহাদেশ। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো গোলার্ধ কি? ঠিক আছে, আমি তোমাদের বলছি। উত্তর গোলার্ধে অবস্থিত আমাদের এই পৃথিবী। তাহলে পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং অপরটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে এশিয়া মহাদেশ যদি উত্তর গোলার্ধে অবস্থিত হয়, তবে আমরাও উত্তর গোলার্ধে বাস করি। এখানে অর্থাৎ এশিয়া মহাদেশে মোট 48টি দেশ আছে। এখন আমরা এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য কিছু দেশের ছবি দেখব। এখানে শিক্ষার্থীরা তোমরা দেখো তো সব থেকে বড় কোন দেশের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। এই হলুদ রঙের অংশটি হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ এই দেশটির নাম হচ্ছে চীন। চীন হলো সবচেয়ে জনবহুল দেশ। চীনের পরে আমরা কি দেখতে পাচ্ছি? এই চীনেই রয়েছে এই এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি। চীনের পাশেই রয়েছে ভুটান, নেপাল, ভারত এবং এদের মাঝখানে রয়েছে বাংলাদেশ নামক ছোট্ট একটি দেশ, যে দেশটিতে আমরা বাস করি। মূলত এশিয়ার উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পশ্চিমে রয়েছে ইউরোপ মহাদেশ এবং এশিয়ার পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই মহাদেশেই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর অবস্থিত, যার নাম প্রশান্ত মহাসাগর। এবার শিক্ষার্থীরা, আমরা এশিয়ার জলবায়ু সম্পর্কে কিছু জানব। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি তুষারপাতের ছবি। এটি সাইবেরিয়ার একটি অঞ্চলের ছবি। এই অঞ্চলে তীব্র ঠান্ডা ও তুষারপাত হয়। প্রচন্ড শীতে প্রতি বছর এই অঞ্চল হতে 1000 মাইল পাড়ি দিয়ে অনেক পাখি আমাদের দেশে আসে। আমাদের দেশের শীতে যত অতিথি পাখি আসে তার অধিকাংশই আসে সুদূর সাইবেরিয়া হতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি ছবি দেখি। এটি হচ্ছে বৃষ্টির ছবি। এশিয়া মহাদেশ মূলত বৃষ্টিবহুল অঞ্চল। এই অঞ্চলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বাংলাদেশের সিলেটের শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ এখানে। এই ছবিটা কিসের ছবি? হ্যাঁ, এটা মরুভূমির ছবি। এই মূলত মরুভূমির আবহাওয়া খুবই গরম এবং শুষ্ক থাকে এবং এই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি গোবি এই এশিয়া মহাদেশে অবস্থিত। এছাড়াও ইরাক, ইরান,
জর্ডান এবং ভারতেও বেশ কিছু মরুভূমি রয়েছে। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, পাহাড়ে ঘেরা নদীর ছবি। আমরা এর আগে জেনেছি এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এশিয়ার বিভিন্ন সম্পদ সম্পর্কে জানব। এশিয়ার খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা। এবং আমরা এও জানি ধান ও গম উৎপাদনে এশিয়া প্রথম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব এশিয়ার অর্থকরী ফসল। এশিয়ার অর্থকরী ফসলের মধ্যে রয়েছে পাট, তুলা, রবার, চা, কফি, আখ, রেশম। পাটকে বাংলাদেশে কি বলা হয় বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, পাটকে বাংলাদেশে সোনালী আঁশ বলা হয়। এবার শিক্ষার্থীরা, আমরা দেখে নেব এশিয়ার খনিজ দ্রব্যগুলো। এশিয়ার খনিজ দ্রব্যগুলোর মধ্যে রয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, রূপা, অভ্র এবং ম্যাঙ্গানিজ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেব এশিয়ার শিল্প সম্পদের মধ্যে কি কি রয়েছে। এশিয়ার শিল্প সম্পদের মধ্যে রয়েছে লোহা, ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ এবং পাট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার এশিয়ার সম্পদগুলো আবার একটু পড়ে নিই। এশিয়ার খাদ্যশস্যের মধ্যে কি ছিল তাহলে? ধান, গম, ভুট্টা, নারকেল এবং মশলা। এবং ধান ও গম উৎপাদনে এশিয়া প্রথম। এরপরে দেখে নিই আমরা অর্থকরী ফসল। পাট, তুলা, রবার, চা, কফি, আখ, রেশম। এরপরে আমরা আবার দেখব খনিজ দ্রব্যগুলো এশিয়ার। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, রূপা, অভ্র এবং ম্যাঙ্গানিজ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেব এশিয়ার শিল্প। এশিয়ার শিল্প সম্পদের মধ্যে রয়েছে লোহা, ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ এবং পাট। এই ছিল এশিয়ার বিভিন্ন সম্পদের বর্ণনা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এশিয়ার জলবায়ু সম্বন্ধে কিছুক্ষণ আগে পড়ে এসেছি। এখন তোমাদের একটি কাজ দিচ্ছি, কাজটি তোমরা খাতায় তুলে নাও। কাজটি হচ্ছে এই ছকটি পূরণ করবে। এশিয়ার সবচেয়ে গরম কোন স্থানে, সবচেয়ে ঠান্ডা কোন স্থানে, সবচেয়ে শুষ্কতম স্থান কোথায়, সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোথায়। হ্যাঁ,
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খাতায় কাজটি তুলে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এর উত্তরটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। সবচেয়ে গরমতম স্থান হচ্ছে মরুভূমির আবহাওয়া। সবচেয়ে ঠান্ডা স্থান হচ্ছে সাইবেরিয়া। সবচেয়ে শুষ্কতম স্থান হচ্ছে ইরাক, ইরান, জর্ডান এবং ইসরায়েল। এবং সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটি তোমরা মিলিয়ে নিয়েছো। এবার আমি আরেকটি কাজ দেব তোমাদেরকে। তোমরা তো মানচিত্র দেখে এসেছো, এবার মানচিত্রটি দেখে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশটি মিল করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছকটি খাতায় তুলে নিবে। আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। এবার উত্তরটি আমি লিখে বলে দিচ্ছি, আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটি মিলিয়ে নাও। এশিয়ার দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, উত্তরে হচ্ছে আর্কটিক মহাসাগর, পূর্বে হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং এশিয়ার পশ্চিমে হচ্ছে ইউরোপ মহাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলিয়ে নিয়েছো। এইমাত্র আমরা কিছুক্ষণ আগে আমরা এশিয়ার বিভিন্ন সম্পদ নিয়ে আলোচনা করেছি। দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা। আমাদের এশিয়ার সম্পদগুলোর মধ্যে রয়েছে খাদ্যশস্য, অর্থকরী ফসল, খনিজ দ্রব্য এবং শিল্প। শিক্ষার্থী বন্ধুরা, অর্থকরী ফসলটা কি, এটা কি তোমরা বলতে পারবে? অর্থকরী ফসল হলো যে ফসলগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি, সেগুলো হচ্ছে অর্থকরী ফসল। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছকটি খাতায় উঠিয়ে নাও এবং বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশটি মিল করো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আমার উত্তরটি বলে দিচ্ছি, তোমরা আমার উত্তরের সাথে তোমার খাতার সাথে মিলিয়ে নাও। খাদ্যশস্য, এশিয়ার খাদ্যশস্যর মধ্যে রয়েছে মশলা, অর্থকরী ফসল, রেশম, খনিজ দ্রব্য, সোনা এবং শিল্প, কাগজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি একেবারেই আমার ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজ দুটি লিখে নাও। 1, এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে 3টি বাক্য লিখো। এবং 2, এশিয়া মহাদেশের বিভিন্ন সম্পদগুলো কি কি। আশা করি তোমরা এই উত্তরগুলো বাড়িতে লিখবে। সবাই ভালো থেকো এবং সবার সুস্থতা কামনা করে আজ এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।